আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে এসেছি। মানে ফেসবুক প্ল্যাটফর্ম না দিন, দিন না চুতিয়া হয়ে যাচ্ছে। এই কথাটা বলার কারণ কি? কপিরাইট কাকে বলে? আমরা জানি সাধারণত কারো ভিডিও বা কারো ফটো বা কারো কোনো কিছু কপি করে যদি নিজের আইডিতে আপলোড করা হয়, তখন কেউ যদি কপিরাইট স্ট্রাইক মারে তাহলেই তার কনটেন্টটা রিমুভ হয়ে যাবে। কেননা ওই কনটেন্টের মালিক আমি না। আমি যদি তোমাদের যদি কারো যদি ভিডিও যদি পোস্ট করি বা কারো যদি ফটো যদি পোস্ট করি, সেখানে যার ফটো সে যদি আমাকে কপিরাইট মারে তাহলেই কিন্তু ভিডিওটা উড়ে যাবে বা কনটেন্টটা রিমুভ হবে। আমরা সাধারণত এটাই জানি। কিন্তু ওই ফেসবুক দিন, দিন চুতিয়া হয়ে যাচ্ছে এই কথাটা বলার কারণ হলো একটাই, আমি আমার নিজের ফটো আমি ফেসবুকে আপলোড করেছিলাম। আপলোড করার পর অন্য কেউ কপিরাইট মেরে ফটোটা উড়িয়ে দিল। আমি ফেসবুক টিমকে মেইল করলাম যে কি কেন আমার ফটোটা উড়ানো হলো? আমি তো এখানে কারো ফটো পোস্ট করিনি। আমি আমার নিজের ফটো পোস্ট করেছি। তারপরও কেন আমার ফটোটা রিমুভ করা হলো? অনেক কিছু বললাম যে এইরকম করলে আমরা ফেসবুক কিভাবে কাজ করব? যে কেউ ফেক কপিরাইট দিয়ে তো ফটো উড়িয়ে দিচ্ছে, তাহলে এটা কেমন নিয়ম, কেমন কি না কি? অনেক কিছু মেইল করেছি। আমাকে কোনো রেসপন্স দেয়নি। তো এই কথাগুলো বলার আগে তোমাদেরকে একটা কথা বলি। একজন আমাকে মেসেজ করেছিল। এই নরমালি বললেও ভুল, সোনামোনা, জাদু-টোনা এই ধরনের কিছু মেসেজ করেছিল। মেসেজ করার পর আমি যখন তাকে রিপ্লাই দেইনি, সে তখন আমার কনটেন্ট রিমুভ করে। রিমুভ করার পর আমাকে স্টোরি দেয় সে। এমনভাবে স্টোরি দেয়, ভাবছে যে আমি হয়তো বুঝতে পারব না। মানে স্টোরি যে দেয় সেখানে নাম-টাম কোনো কিছু উল্লেখ করে না। শুধু কপিরাইট মেরে ভিডিওটা রিমুভ করেছে ওটা স্টোরি দেয়। তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তার নাম হলো শামীম। সে আসিফের ৫ আটা কুত্তা। যাকে এক কথায় বলে জারজ সন্তান। যার কোনো বাবার ঠিক নাই। তাই সে এইরকম কাজ করে বেড়াচ্ছে। আমার কোনো ইচ্ছে ছিল না যে তাকে নিয়ে এরকম গালাগালি করার। তাকে আমি আজকে না, গত ২ বছর আগে থেকে তাকে আমি চিনি এবং কি জানি। সে আমাকে প্রপোজালের মেসেজ পাঠিয়েছিল। যখন আমি অ্যাকসেপ্ট করিনি, তারপর থেকে সে আমার সঙ্গে এখন এরকম করছে। এবং কি আমার একটা কনটেন্ট না, আমার প্রায় ৮ টা থেকে ১০ টা কনটেন্ট রিমুভ করে দিয়েছে। এবং সে আমার ফেসবুক থেকে আর্নিং করা অপশনটাও অফ করে দিয়েছে। এবং কি আমার ফেসবুকটাও ডিসেবল করে দিয়েছিল। সেখানে আমি আমার অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করে আমি আমার আইডিটা ব্যাক করে নেই। এবং কি তাকে আমি কি বলে গালি দিব? যেটাই বলব সেটাই কম হবে। এই তো সবথেকে বড় কথা একটাই বললাম, সে হলো জারজ সন্তান, যার বাবার কোনো ঠিক নাই। এইজন্য সে এইসব কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, মানলাম কপিরাইট মেরে তুমি আমার ইনকাম বন্ধ করে দিয়েছো। তাতে I don't care। তোমার কি মনে হয় অন্য মেয়েদের মতো বা অন্য ছেলেদের মতো আমি তোমাকে রিকোয়েস্ট করব হাত জোড় করে? না, এমনটাও না। এমনটাও না যে কি আমাকে ফেসবুকে টাকা ছাড়া আমার সংসার চলবে না, আমার পার্সোনাল লাইফ চলবে না, এমনটাও না। ঠিক আছে? আর হ্যাঁ, সে আমাকে কি বলেছে জানো? তোমার মেসেজটা দেখে নাও। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাকে আমি কিন্তু চিনতাম না। আমি যদি জানতাম যে এটা শামীম হয়, তাহলে আমি তাকে মেসেজই করতাম না। আমি না জানাতে তাকে জাস্ট একটা মেসেজ করেছিলাম আগে যে, "আমার তুমি কে তুমি? আমাকে তুমি কেন কপিরাইট মারে আমার ভিডিও, আমার ফটো রিমুভ করলে? কারণ কি?" সে বলছে, "কারণ জানতে হবে না।" এটা সেটা অনেক কিছু বলে। আমার একটা ফ্রেন্ড আছে আসিফ নামের, তার সঙ্গে আমার কনট্যাক্ট ভালো। সে আমাকে অনেক সাপোর্ট করে। আমার আইডি-টাইডির প্রবলেম হলে সে সলভ করে দেয়। কিন্তু তার সেটা সহ্য হয়নি। এই বলে সে আমাকে মেসেজ করেছে যে, "তুমি রাজ্জাককে সাপোর্ট করো।" ওর নাম রাজ্জাক প্লাস আসিফ দুটাই। ও বলে যে, "তুমি আসিফকে সাপোর্ট করো, রাজ্জাককে সাপোর্ট করো।" এবং কি যার কারণে আমি তোমার আইডিতে কপিরাইট স্ট্রাইক মারলাম। এটা সেটা অনেক কিছু বলে। I don't care। সবাই সবাইকে পছন্দ নাও করতে পারে। আসিফের সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালো একটা বন্ধুত্ব, যার কারণে আমি তার সঙ্গে কথা বলি। এটা দেখে তার জ্বলে গিয়েছে, তার ফেটে গিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হলো এটা যে আমার থেকে আসিফের বেশি ক্লোজ ফ্রেন্ড হলো শামীম। ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের কিভাবে পাছা মারছে সেটা হয়তো আমরা এর কাছ থেকেই জানতে পেরেছি। হয়তো শামীম তুমি না হলে তাহলে আমরা জানতে পারতাম না যে গুটিবাজি কাকে বলে। এরও ফ্রেন্ড হয়ে গাবলা মারছো, ওরও ফ্রেন্ড হয়ে গাবলা মারছো। কি ভাবছো তোমাকে আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি? অবশ্যই বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। তুমি আমার কয়টা ভিডিও রিমুভ করবে? কয়টা ফটো রিমুভ করবে? তুমি রিমুভ করতে থাকো। আমি আপলোড করতে থাকবো। I don't care। আর হ্যাঁ, সে একটা ফকিন্নি পোলা। কেন বলছি? সে ভিখারির বাচ্চা ভিখারি। তার নিজের কোনো কামাই নেই। তার বাবা তো রাস্তায় ভিক্ষা করে খায়। ঠিক আছে? যার কারণে সে তার বাবা নিজে তো ভিক্ষা করে খায়। তাকে তো পকেট মানি দিতে পারে না। তার তো নিজের কোনো পেশা নাই, নিজের কোনো কাজ নাই, নিজের কোনো কর্ম নাই। যার কারণে সে অন্যের আইডিতে কপিরাইট মারে এবং কি তাকে মেসেজ করে। মেসেজ করে টাকা পয়সা ডিমান্ড করে। তোমরা দেখতেই পাচ্ছ ১ম এ সে আমাকে কি বলেছে? "তুমি আমাকে মাসে ৳৫,০০০ করে দিবে। তুমি আমার ক্লায়েন্ট হয়ে থাকবে। ফেসবুকে যত প্রবলেম আমি সলভ করে দিব।" বাহ! নিজেকে যে কি মনে করছে যা বলা মুশকিল। তুই তো রাজ্জাকের পা চেটে বড় হয়েছিস। তুই তো নিজে কোনো কিছু করতে পারিস না। বাংলাদেশের ভাইয়াদের হাত পা ধরে তুই অন্যের আইডিতে রিপোর্ট মারাস, অন্যের আইডি ডিসেবল করাস। তুই তো রাজ্জাকের কাছ থেকে এসব শিখলি রে। তুই তো রাজ্জাকের থেকে এসব শিখেছিস। রাজ্জাকের পা চেটে তো বড় হলি। কোনো প্রবলেম হলে তো রাজ্জাক তোর সলভ করে দিত। এখন তুই রাজ্জাকের সঙ্গে আমি বন্ধুত্ব করেছি, রাজ্জাক আমার ফ্রেন্ড বলে তুই আমার সঙ্গে এরকম করছিস? I don't care। যাই হোক, সে ৳৫,০০০ কথা বলেছে ঠিক আছে। কি করবে বলো? ফকিন্নি ছেলে, বিড়ি সিগারেট খাওয়া টাকা নেই তো। তাই এভাবে শুধু আমার না, এরকম হাজার, হাজার মেয়ে, হাজার, হাজার ছেলের সঙ্গে ও এইরকম করে। তোমরা তার প্রোফাইলটা যদি দেখতে তাহলে বুঝতে পারতে। একটা মেয়ের 1.3 মিলিয়ন ফলোয়ার্স, তার সঙ্গে পর্যন্ত এরকম করেছে। আরো অনেক মেয়ে ছেলে তাদের সঙ্গে এরকম করেছে। এতটা বাজে ছেলে মানে বলে বোঝাতে পারব না। ১ম এ মেয়েদেরকে রিকোয়েস্ট দিবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। পাঠানোর পর তার সঙ্গে কথা বলবে। কথা বলার পর ভিডিও কলে ভাই কি বলব? মেয়েদের সঙ্গে এত বাজে, বাজে জিনিস করে, এত বাজে, বাজে কাজ করে যা বলার বাইরে। এবং কি পরে ওই ফটোগুলো নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আগে টাকার ডিমান্ড করে। যখন টাকা দেয় না তখন সে এইসব কাজ করে বেড়ায়। তার প্রাইভেসি নষ্ট করে দেয়। ভিডিও কলে যাবে, বন্ধুত্ব করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা রিলেশনশিপ এর মধ্যে জড়াবে। তারপর গার্লফ্রেন্ড তাকে ফটো-টটো পাঠাবে। ভিডিও কলে কথা বলল বা আর কিছু করল। তখন সে তাকে বলবে যে, "তুমি আমাকে এত টাকা দাও।" যদি না দিতে পারে সেই ফটোগুলো সে পাবলিক করে দেয় এবং কি সোশ্যাল মিডিয়াতে তাকে বদনাম করে দেয়। তখন মেয়েটা কি করে? সুইসাইড করা ছাড়া তার হাতে কোনো কাজ নেই। সুইসাইড করে নাহলে হাত পা কাটে, নাহলে আর কিছু করে। তো এইসব কতদিন চলবে? উপরে একজন আছে, তারপর তো মুসলিম ঘরের সন্তান তুমি। এটা ভেবেছো? মানুষের ক্ষতি করে কোনো লাভ হবে না। একসময় এমন জায়গায় পড়বে যা বলার বাহিরে।
তারপর তাকে আমি মেসেজ করি যে, "আমি ৫,০০০ টাকা কোথায় পাবো?" আমি আগেও বলছি, এখনো বলছি, আমি যদি জানতাম এটা শামীম হয়, তাহলে ওর মুখে আমি মুতে দিতাম। কিন্তু আমি জানতাম না এটা শামীম। না জেনে তাকে মেসেজ করেছি। যখন এই মেসেজগুলো আমি আসিফকে দেই, তখন সে আমাকে বলে যে, "এটা শামীম।" যখন জানতে পেরেছি এটা শামীম, আমি ডিরেক্টলি ওকে শামীম বলে কথা বলেছি। তখন সে নিজেকে নিজে পরিচয় দিচ্ছে না। তো যাই হোক, তাকে একটা কথা বলি, তার নিজের কোনো টাকা-পয়সা কামানোর কোনো অকাত নেই, কোনো ইনকাম করার মতন পজিশন নাই। কেননা ফকিন্নি ছেলে, গরিব ঘর থেকে উঠে এসেছে তো, তাই কোনো কিছু জানে না। এইজন্য সে আবারও আমাকে মেসেজ করেছে যে, "তোমাকে আমি ২ টা অফার দিয়েছি। তুমি আমাকে ২ টা কপিরাইট তোলার জন্য আমি নাকি ওকে ২০,০০০ টাকা দিব।" ওহ মাই গড! ২০,০০০ টাকা কখনো দেখেছিস? মনে হয় না। দেখিসনি বলেই এত আবদার করেছিস। ভাবছিস যে দিয়ে পাঠাবো তোকে। তুই কি ভেবেছিস আমি তোকে ২০,০০০ টাকা দিব? ২০ টাকা তোকে দিব না। ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে তোর থেকে আরো বড়, বড় অনেক বাপ আছে। নিজেকে বাপ বলে দাবি করিস? কেন কতজনের কাছে শুয়েছিস যে তুই সবারই বাপ? যাই হোক, বলার বাহিরে এসো। তো একটাই কথা বলি, ও আমার ২ টা নিজে থেকে কপিরাইট মেরেছে, আবার আমার নিজেরই কপিরাইট তোলার জন্য ওকে নাকি আমি ২০,০০০ টাকা দিব। তোকে তো একটাই কথা বললাম। আমার এমনও দিন পড়েনি যে Facebook এর টাকা ছাড়া আমি চলতে পারব না বা Facebook এর টাকা ছাড়া আমার সংসার চলবে না। এই বলে তোকে আমি ২০,০০০ টাকা দিব, তুই আমার কপিরাইট তুলে নিবি। আবার তুই পরে আমাকে আরো ৪ টা কপিরাইট দিবি, দিয়ে তখন ডিমান্ড করবি যে ৪০,০০০ টাকা দাও। ভিক্ষা করে খা। এরকম চেয়ে, চেয়ে কতদিন আর বেঁচে থাকবি বল? এসব করে তোর কোনো লাভ হবে না। তুই কি করবি না করবি I don't care। আইডি ডিসেবল করবি? ঐরকম ১০ টা আইডি মৌ দাঁড় করিয়ে দিবে। কেননা মৌয়ের ফেস ভ্যালু আছে। ঠিক আছে? তো গাইস, এইরকম বোকাচোদা, এরকম আবালচোদাদের পাল্লায় পড়ো না। ঠিক আছে? এতটা বাজে ছেলে, ও আমাকে প্রপোজাল পাঠিয়েছে, আমার বিয়ে হয়েছে, আমাকে মেসেজ করছে যে আমার সঙ্গে রিলেশন করবে এটা সেটা। যখন আমি অ্যাকসেপ্ট করিনি তখন ওই কপিরাইট মারতে শুরু করে দিয়েছে। আজব মাইরি, কি আর বলব। নিজে থেকে তো কোনো কিছু পারিস না রে ভাই। রাজ্জাকের আর কতদিন পা চাটবি? রাজ্জাকের পা চেটে, চেটে এখন রাজ্জাকের সঙ্গেই বেইমানি করলি। এটা তুই ঠিক করিসনি। আপডেট আছে বলে কপিরাইট মেরে তুই আমার ফটো, ভিডিওগুলো কপিরাইট মেরে উড়িয়ে দিচ্ছিস। আপডেট চলে গেলে কি করবি? সামলাতে পারবি তো? যাই হোক, বেশি বলে লাভ নেই। তোকে কি করবি কর। I don't care। আমি তোকে ভয় পাই না। অন্য মেয়েদের মতো না বা অন্য ছেলেদের মতো না। যে আমি তোর কাছে গিয়ে কান্নাকাটি করব। এইরকমটা না। ঠিক আছে? আর তুই সেটা কান্নার ভিডিও আমার Facebook এ পোস্ট করবি। এটা কখনো হতে পারে না। আমার ইমোশনাল নিয়ে খেলা তোর অকাত হয়নি। আমি যদি আগেই জানতাম যে তুই শামীম, তাহলে তোর মুখে মুতে দিতাম। বললাম তো, তোকে মেসেজ করতে যেতাম না। সো চালিয়ে যা। কতদিন চালাতে পারছিস দেখব।